আসসালামু আলাইকুম। মেজর জেনারেল কবির আহমেদ পালাই গেছে। ঠিক আছে? গত ৯ তারিখে উনি যখন এই যে এই নিউজগুলো যখন প্রচার হইছে, উনি ছিলেন আবার আপনার যে হাসিনার খুব কাছের। ঠিক আছে? উনি ৯ তারিখে আপনার ক্যান্টনমেন্ট থেকে আদালতে যাওয়ার কথা বলে, উকিলের সাথে দেখা করতে যাওয়ার কথা বলে উনি বেরিয়ে গেছে। পরে উনার কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না। পরে উনার ফ্যামিলির সাথে যোগাযোগ করা হইলে পরে উনার ফ্যামিলি বলে যে উনি বাসায় ফিরেন নাই। তো উনি বাংলাদেশ থেকে পালায় যেতে পারে নাই এখন সবাই বলতেছে যেটা। তো সম্ভবত বাংলাদেশে আছে। আর এর দায় দায়িত্ব কার? উনি যদি পালায়ও যায়, দায় দায়িত্ব হচ্ছে ক্যান্টনমেন্টের। দায় দায়িত্ব হচ্ছে ক্যান্টনমেন্টের প্রধানের। ঠিক আছে? তো হাকিম সাহেব যিনি আপনার প্রেস ব্রিফিং করে, জেনারেল, তো উনি সেদিন বলতেছে যে ১০ জনই হেফাজতে হেফাজতে আসছে, শুধু একজন পালাই গেছে। এর মধ্যে আরও জানি কতজন আসছে। আমি বলি সেটা হচ্ছে যে যখন নাকি এই সার্কুলারটা জারি হয়েছে তখন ওদের চাকুরি তৎক্ষণাৎ চলে গেছে, তৎক্ষণাৎ ওনাদের চাকরিটা নাই হয়ে গেছে, এক নম্বর। তখন ওনারা সিভিলিয়ান হয়ে গেছে, তখন ওনাদেরকে আপনার ক্যান্টনমেন্টে ধরে আনা বা নিয়ে আসাটা কোনো ম্যাটার না, ওনারা নিজেরাই এসছে। নিজেরা এসছে, আমার যতটুকু যা মনে হয় যে ওনারা নিজেরাই হয়তো বা স্যারেন্ডার করবে। ঠিক আছে? নিজেরা যদি স্যারেন্ডার করে আদালতে, সেটা কিন্তু একটা সুফল আছে। আর যদি আপনাকে ধরে নিয়ে মানে আদালতে দিতে হয়, তাহলে কিন্তু এটারই আবার আরেকটা নিয়ম, মানে নিয়ম আছে। দুইটার সুফল কিন্তু দুই রকম। তো ওই যে উনি বলল যে প্রেস ব্রিফিং করছে, সে বলতেছে যে একজন মিসিং আছে, বাকি সবাইকে আমরা হেফাজতে নিয়ে আসতে পারছি, বা আমাদের ওনাদের একটা ক্যান্টনমেন্টের একটা জায়গার কোয়ার্টারের নাম বলছে, এখানে ওনাদেরকে সবাই আসতে বলছে এবং তারা এখানে আসছে। তো আসলে কি এখনো ওদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রক্রিয়া বলবো না, আমি পাইতারা বলবো, পাইতারা চলতেছে। তো আমি জাস্ট মানে খুব মানে কি জানি ২ গ্লাস পানি খেয়ে একটা ভিডিও করছিলাম একদিন, মানে খুব ভয়ে ভয়ে রাত্রেবেলা সেনাবাহিনীকে নিয়েই কথা বলছিলাম। খারাপ কিছু বলি নাই, যা ঘটতেছে তাই বলছিলাম। মানে ঘুমোট একটা ভাব ছিল। আমার একটা ভিডিও আসছে যে আহ, আহ, গুম ওয়ারেন সিভিল সোসাইটি কি চায়, ওইখানে আমি বলছিলাম। দেখেন আমার বলার বয়সটা কিন্তু অতটা মানে লাউড ছিল না। তো আমি দেখতেছিলাম যে সারা বাংলাদেশ মানে এই বিষয়ে অন্ধকার, কথা বলে না, কিছু না। মানে আমি না ভাই, একা না, আমার মতো আরো বহু লোক কথা বলছে, কিন্তু আমি দেখলাম যে স্ট্রিম মিডিয়াগুলো চুপ ছিল। তো যখন আইএসপিআর বক্তব্য দিল তখন দেখলাম যে বাহ কি সুন্দর, এন টিভি, ইয়া টিভি, এই টিভি, সেই টিভি, মনে করেন যারা প্রচার করে বিশাল করে মনে করেন ফালাও করে ফালাইতেছে, বুঝছেন? মানে টেলিভিশন ভাইঙ্গা চুরা ফালাইতেছে আর কি এখন। আগে কি করেন আপনারা? আগে এগুলো প্রচার করতে পারেন না? আমরা জানি, আপনারা জানেন না? জানেন কিন্তু বলবেন না। বুঝছেন? আপনারা তো চাকরি করেন ভাই। আর আমরা তো মনে করেন যে এই দেশের সাধারণ নাগরিক, আমরা ট্যাক্স দেই সরকারকে, আমরা বলতে পারি বিকজ আমাদের কোনো দায়বদ্ধতা নাই। কিন্তু আপনাদের দায়বদ্ধতা না, মানে আপনাদের ইয়ে আছে, কি যেন বলে, জবাবদিহিতা আছে। আপনার মালিককে জবাব দিতে হবে, আপনি মালিকের জবাব ছাড়া কিছু করতে পারবেন না। বুঝছেন? তো এই জন্যই বলি যে আসলে তো দেখেন বলতে বলতে পালায়ও চলে গেল, পালায়ও চলে গেল। হ্যাঁ, অ্যালার্ট করতে করতে পালায়ও চলে গেল। এটাই আর কি। ভালো থাকবেন।